ইতিহাস তৈরি হলো সিলেট শাহজালাল মাজারে। ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে শাহজালাল মাজারের টাকা কিন্তু গণনা করা হচ্ছে। আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সেটার দায়িত্ব হচ্ছে মাজার কমিটির, যে আল্লাহর ওলিদের মাজারের জন্য শিরকি কাজ না হয়, আগুন ধরানো না হয়, ওখানে যেন মান্নত না হয়, সেজদা কেউ না করে। এটা দায়িত্ব কার? মাজার কমিটি। অনেকে যে গাজার আসর বসায় ওরসের নামে, এটাও তো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি হচ্ছে। তাহলে আমি বলবো যে নিজ থেকে আইন হাতে তুলে কেউ যদি আল্লাহর ওলিদের মাজারে যে বেদাত বন্ধ করতে চায়, তাহলে তো বেদাতীদেরকে পিটাবে, মাজারে হামলা কেন? দেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? প্রশ্ন হচ্ছে মাজার ভাঙছে কারা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো যারা মাজার ভাঙতেছে বলে ওইখানে শিরক হয়, তো মন্দিরে যে মূর্তিগুলো ভাঙে না কেন? প্রশ্ন আসে তো। ওটা তো বড় শিরক, ঠিক না? তো যদি এই মন্দিরে যে মূর্তিগুলো না ভাঙেন, মনে করেন আইন হাতে নেওয়া যাবে না, তা আল্লাহওয়ালা বুজুর্গদের মাজারে যে ভাঙচুর করা, এক্ষেত্রে আইন হাতে নেন কেন? প্রশ্ন আসে না? দেখুন, দুইটা পক্ষই জুলুম করে। একটা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সেটার দায়িত্ব হচ্ছে মাজার কমিটির, যে আল্লাহর ওলিদের মাজারের জন্য শিরকি কাজ না হয়, আগুন ধরানো না হয়, ওখানে যেন মান্নত না হয়, সেজদা কেউ না করে। এটা দায়িত্ব কার? মাজার কমিটি। বুঝতে পারছেন? আবার অনেকে যে গাজার আসর বসায় ওরসের নামে, এটাও তো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি হচ্ছে। তাহলে আমি বলবো যে নিজ থেকে আইন হাতে তুলে কেউ যদি আল্লাহর ওলিদের মাজারে যে বেদাত বন্ধ করতে চায়, তাহলে তো বেদাতীদেরকে পিটাবে, মাজারে হামলা কেন? মাজারে তো হামলা হতে পারে না। আল্লাহর ওলির মাজারে হামলার মানে তো আল্লাহর ওলির সাথে বেয়াদবি। এইভাবে তো আইন হাতে তুলে নেওয়া যায় না, এটা চরম পর্যায়ের বেয়াদবি। বরং কাউন্সিলিং এর মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে বুঝাতে হবে যে ভাই, আপনারা যে গাজার আসর বসাইছেন, গান বাদ্য করতেছেন, এটা নাজায়েজ কাজ, এটা হারাম কাজ, এটা আল্লাহর ওলির শানের খেলাফ কাজ, অতএব এই কাজগুলো আপনারা করবেন না। তো যারা আল্লাহর ওলিদের মাজারগুলোতে আঘাত করতেছে, আমার মনে হয় তারা চরমপন্থী সালাফিস্ট। হ্যাঁ, পরি দেয়, ঠিক কইছো, মন্দির পরি দেয় আর মাজার ভাঙবে। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পাহারা দিচ্ছেন না ভাঙছেন? প্রথমে যে আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে বুঝালেন মূর্তি পূজা বাদ দাও, আল্লাহর ইবাদত করো, তারা মানতে চাইল না। তখন তিনি কি বললেন? হযরত ইব্রাহিম বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, বাড়ি যাও, আল্লাহর কসম, তোমাদের এই হাতে বানানো খোদাগুলির ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সব বাড়ি গেছে, পূজা মণ্ডপ খালি। বড় একটা হাতুড়া নিয়ে তিনি শুরু করছেন নাক নকশা ভাঙ্গা। শুধু ভাঙ্গেন নাই, কি করছেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা আম্বিয়াতে, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি মূর্তিগুলোকে ভেঙ্গে জুজাজা, টুকরা টুকরা করে দিলেন, মাটির সাথে মিশায় দিয়েছেন। বড় মূর্তিটারে শুধু রেখে দিয়েছেন যেন জিজ্ঞেস করার জন্য মূর্তি পূজারীরা তার কাছে যেতে পারে। সকালবেলা এসে বলছে, এই কাজটা কে করছে? এত সাহস কার? আমাদের খোদাগুলোর নাকটা ভেঙে দিছে। যে কাজটা করছে সে তো সাহস কম না তার। জনগণ তখন চিনে ফেলছে কাজটা কে করছে। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবকের নাম শুনছি,
এই মূর্তিগুলোকে গালিগালাজ করে, এটা তার কাজ, সে ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করা হলো, আগুনের কুণ্ডলী খনন করা হলো। জানেন না আপনারা? কথা বলে না। তিনি ভয় পাইছেন না আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন? বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান তৈরি করে হাতলে তাকে বসায় দেওয়া হলো, হাত পাও তার বাধা, জ্বলন্ত আগুন দাউ দাউ করে সাপের মতো ফনা ফলছে, তাপ চতুর্দিক ছড়ায় গেছে। আল্লাহ তাআলা দেখতে চাইলেন তার খলিলের তাওয়াক্কুল কোন পর্যায়ে আছে। সুবহানাল্লাহ কইবেন না মিয়া সাহেব? জিবরিল চলে আসলেন, ইব্রাহিম খলিলকে বললেন, আল্লাহর খলিল, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমার কোনো প্রয়োজন আছে কিনা আপনি বলেন, সাহায্যের দরকার হলে আমি সাহায্য করব। ইব্রাহিম খলিলুল্লাহ পাল্টা প্রশ্ন করলেন, ও জিবরিল, আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য তোমার কাছে চাইবো না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইবো? কার উপর তাওয়াক্কুল করছে? কার উপর? কোন প্রশ্ন ছিল, শর্ত ছিল, কন্ডিশন ছিল? বুখারী শরীফের হাদিস, আগুন যখন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লাগবে তিনি পড়তে লাগছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করছেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ মুসা নবীকে ডেকে বললেন, মুসা, রাতের অন্ধকারে তুমি বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে দাও। একজন দুইজন মানুষ, বনি ইসরায়েল একটা বংশ, একটা জাতি, একটা গোষ্ঠী। ইমাম তাবারির মতে শুধু যুবকের সংখ্যা ছিল 6 লক্ষ। কত? আবাল বৃদ্ধ বনিতা সপ্তবাদ, লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মুসা আলাইহিস সালাম বের হইছেন, সমুদ্রের পাড়ে এসে ঠেকে গেছেন। আর পিছনে ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে আসতেছে, সামনে সমুদ্র, পিছনে তরবারি। বনি ইসরায়েল চিৎকার করে বলতে লাগলো, আল্লাহ বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসার সঙ্গীরা বলে উঠল, রে মূসা, বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিলাম, তুমি আমাদের হিজরতের জন্য বের করে আনলা, সামনে সমুদ্র, সেই সমুদ্রের নাম হচ্ছে বাহার কালজুম, 10 মাইল পাশ। কত মাইল? নৌকা নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই, পিছনে 80,000 সৈন্য, সামনে সমুদ্র। বনি ইসরায়েল বলল, মূসা, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, এখন মৃত্যু ছাড়া কোনো পথ নাই। বিপদের সেই চরম মুহূর্তে মূসা নবী ভয় পেলেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না যে আল্লাহর নির্দেশে ঘর বাড়ি ছাড়লাম, আমার রব আমার সাথে আছেন, ও চিরেই তিনি পথ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করছেন? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন, মূসা, তোমার লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। তিনি সমুদ্রে আঘাত করলেন, 12টা গোত্রের জন্য শুকনা 12টা পথ আল্লাহ বানাই দিলেন। তাওয়াক্কুল করছেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার হাবিব, আখিরি নবী, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন সেই কথাও কোরআনে আল্লাহ তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনে তার হাবিব কি রকম তাওয়াক্কুল করেছেন সেটাও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব হিজরতে বের হয়েছেন, সঙ্গে আবু বকর সিদ্দিক, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। মক্কায় গারে সৌরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অবস্থান করেছেন। গারে সৌর নাম শুনছেন না? পাহাড়টা হজ করছেন যারা, দেখছেন না? এটা কাবাগর থেকে অল্প দূরে গারে সৌর। সকালবেলা আবু জাহেল 100 সৈন্য নিয়ে সশস্ত্র অবস্থায়
পায়ের চিহ্ন দেখে দেখে আসতে লাগলো। হাদিস সাক্ষ্য দেয়, কাফেরেরা গারে সৌরের কাছে পৌঁছার আগে আল্লাহ পাক হুকুম করলেন, কবুতরে সে ডিম পেড়ে দিল। মাটিকে আল্লাহ হুকুম করলেন, মাটি বাবলা ঘাস তৈরি করে দিল। আল্লাহ মাকড়সাকে হুকুম করলেন, মাকড়সা এসে গুহার মুখে জাল পেতে দিল। এখন বুঝার উপায় নাই আল্লাহর হাবিব গুহার ভিতরে আছে। কাফেররা আসছে। সিদ্দিক আকবর বলেন, আমি উপরের দিকে তাকায় দেখি কাফেরদের পা দেখা যায়, আর তাদের তরবারিতে সূর্যের আলো পরে চকচক করছে তাও দেখা যায়। পদচিহ্ন বিশারদ বলল, আবু জাহেল, কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর এই গারে সৌরি আছেন। আবু জাহেল বলল, তাহলে মাকড়সার জালটা কেন নষ্ট হইল না? কবুতরের ডিম কেন ভাঙল না? বাবলা গাছের ঝাঁকড়া কেন সরল না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কান্না করতে লাগলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপর, আবু বকর বলেন, আমার উরুর উপর মাথা রেখে আল্লাহর হাবিব ঘুমাচ্ছিলেন। আমার চোখের পানি রাসূলুল্লাহর হাত মোবারকে পড়ল। আল্লাহর হাবিব বলেন, আবু বকর কান্না করছো কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জন্য শঙ্কিত নই। আজকে যদি মক্কার কাফেরেরা আপনাকে শহীদ করে দেয়, কাল কিয়ামত পর্যন্ত এই জমিনের উপর আল্লাহকে আল্লাহ বলার কেউ তো থাকবে না। বিপদের সেই চরম মুহূর্তে নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আছেন আমাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল পয়গম্বরদের তাওয়াক্কুল একদিক রাখলে রাসূলুল্লাহর তাওয়াক্কুলের সমান ওজন হবে? দেখেন ইমাম বাইজাবি কত সূক্ষ্ম ব্যাখ্যা করছেন। তিনি বলেন, মুসা নবী তাওয়াক্কুল করার সময় বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। আগে আল্লাহকে স্মরণ করে নাই, আগে নিজেকে স্মরণ করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ও আবু বকরকে স্মরণ করার আগে স্মরণ করলেন কাকে? সুবহানাল্লাহ বলবেন। কাফেরদের দৃষ্টি আল্লাহ সরাই দিলেন। ব্যর্থ মনোরথে তারা চলে গেল বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে গারে সৌর থেকে আবার চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত তাওয়াক্কুল করবে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সব স্তরের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। যার ঈমান যে স্তরের, তার তাওয়াক্কুল সেই স্তরের। আবু দাউদ শরীফের হাদিস, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। আবার সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ স্তরের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। আমি কি তা বলবো? সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ও আমার সাহাবীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে রকম তাওয়াক্কুল করা দরকার, তোমরা যদি ওই রকম তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক বিনা চাকরি ব্যবসায় তোমাদেরকে রিজিক দিবেন, যেভাবে বিনা চেষ্টায় পাখিরা রিজিক পায়। বলেন সুবহানাল্লাহ। পাখিগুলো সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেট আল্লাহর জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ। এটা তাওয়াক্কুলের সর্বোচ্চ মাকাম। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করা দরকার তোমরা যদি করতে,
আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন ওইভাবে পাখিদেরকে যেভাবে রিজিক দেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঘরে বসে ছাপ্পড় দিয়া রিজিক পাইতেন। ছাপ্পড় বুঝেন? কথা বলে না। চাকরি বাকরি লাগতো না, বসে থাকতেন, রিজিকের পিছে দৌড়াইতেন না, রিজিক আপনার পিছে দৌড়াইত। ওই তাওয়াক্কুল অর্জন করার জন্য ইমানটা লাগবে হাক্কুল ইয়াকিন। কি লাগবে? ওই পর্যায়ে ইমান পৌঁছে গেলে ওই রকম তাওয়াক্কুল আল্লাহর উপর করা সম্ভব হবে। হবে কিনা বলেন? জোরে বলেন। হাদিসের ব্যাখ্যাটা একটু করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির উদাহরণ কেন দিলেন? প্রশ্ন আসে না? কথা বলেন। সৃষ্টি জগতে একমাত্র পাখি সকালে খাওয়ার পর চিন্তা করে না বিকালে কি খাবে, বিকালে খাওয়ার পর চিন্তা করে না সকালে কি খাবে। তাওয়াক্কুল করে কার উপর? একটা বাঘ হরিণ শিকার করে কিছু খায় কিছু রাখে। আপনারা দেখেন না একটা পিঁপড়া, ক্ষুদ্র পিঁপড়া 6 মাসের খাদ্য সঞ্চয় করে, কিন্তু বিশাল বড় বড় পাখি। আপনারা তো বড় পাখি দেখেন নাই, চড়ুই পাখি, কাক আর দোয়েল ছাড়া দেখছেন কি? অ্যামাজন জঙ্গলে বুঝলেন এমন বড় বড় পাখি আছে, ঈগল আস্ত 16 কেজি 17 কেজি ওজনের ছাগল নিয়ে আকাশে উড়ে বেড়ায়। এই সব পাখি কার উপর ভরসা রাখে রিজিকের জন্য? দেখেন না সাইবেরিয়াতে, আলাস্কাতে শীতকালে প্রচন্ড শীত থাকে, সব বরফ হয়ে যায়। সেখানকার পাখিগুলো রিজিক পাবার জন্য চলে আসে বাংলাদেশে। সুবহানাল্লাহ বলবেন। 1-2 মাইলের পথ, 11,000 মাইল। কত? সেখান থেকে বাংলাদেশে আসে মিঠা পানির মাছ খেতে। রিজিক যে কোথায় আছে সন্ধান দেন কে? পথ দেখান কে? আপনারা তো জানেন, প্লেনে উঠছেন না? এই যে সরকার আমেরিকা থেকে বোয়িং কিনবে 14টা। কয়টা? 14টার দাম 35,000 কোটি টাকা। একটা বিমান 3,000 কোটি। বুঝতে পারছেন? একটা বিমান কত? 787, 737 এসব বড় মাপের প্লেনগুলো এক একটার দাম 3,000 কোটি, 3,500 কোটি, 4,000 কোটি টাকা। কেবিন ক্রু থাকে 12 জন, পাইলট থাকে 3 জন, জিপিআরএস আছে, রাডার আছে, সব আছে। তারপরও কুয়াশাতে প্লেন চলতে পারে না, বড় ধরনের তুফানেও চলতে পারে না। এত কিছু আছে বিজ্ঞানের কাছে। প্লেন ঢাকা থেকে উঠলো অস্ট্রেলিয়া যাবে, বুঝলেন? ঢাকার এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে নির্দেশনা দেয়, এত উপরে থাকো, এত নিচে নামো, আরেকটা আসতেছে, আরেকটা যাচ্ছে। আকাশে যদি ঠকা ঠক লাগেতে হয়েছে কাম, লাশও তো খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়ার সাথে সাথে বার্মার এটিসি তাকে কন্ট্রোল করে, বার্মা ছাড়ার পর থাইল্যান্ডের এটিসি কন্ট্রোল করে, থাইল্যান্ড ছাড়ার পর সিঙ্গাপুরের এটিসি কন্ট্রোল করে, সিঙ্গাপুর ছাড়ার পর ইন্দোনেশিয়ার এটিসি কন্ট্রোল করে, ইন্দোনেশিয়া ছাড়ার পর অস্ট্রেলিয়ার এটিসি কন্ট্রোল করে। এইভাবে এত সরঞ্জামের পর, এত দিক নির্দেশনার পর প্লেন যে অস্ট্রেলিয়াতে পৌঁছে। আর এই পাখিগুলো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জিপিআরএস নাই, রাডার নাই, সাইবেরিয়া থেকে উড়ে ঝড় তুফান বৃষ্টি বাদল কুয়াশা পাড়ি দিয়া 11,000 মাইল পথ পাড়ি দিয়া বাংলাদেশে এসে পেটটা ভরে 3 মাস মাছ খায়। আবার ভুল করে আমেরিকা যায় না, আলাস্কায় ফিরে যায়, সাইবেরিয়া ফিরে যায়। রিজিক দেয় কে? পথ দেখান কে? সুবহান। এই জন্য হাদিস শরীফে এসেছে, তোমরা যদি আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করা দরকার করতে পারতে, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। বলেন সুবহান। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব? মুমিনের কটা বৈশিষ্ট্য? কটা শুনলেন? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যা দান করেছি তার থেকে খরচ করে। এখানে হলো নামাজ এবং যাকাত, ঠিক কিনা? জোরে বলেন। নামাজ এবং যাকাত। নামাজ পড়েন? কথা বলেন। নামাজের ব্যাপারে তো অনেক বয়ান শুনেন, আমি একটা বয়ান করব একটু কঠিন, বলবো। চোর, জেনাকার, ডাকাত,
সুদখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বুঝে শুনে বলতে হবে। আবার বলছি, চোর, ডাকাত, সুদখোর, জেনাকার বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? ঠিক, উত্তর সঠিক হয়েছে। বেশি খারাপ কোনটা? কারণ চোর, ডাকাত, জেনাকার, সুদখোরকে কোনো ইমাম কাফের বলে নাই, কিন্তু আহমদ বিন হাম্বল বেনামাজিকে কাফের বলছেন। তো কোনটা বেশি খারাপ? জোরে বলতে হবে। মসজিদ কমিটিতে কোনো চোরকে রাখেন? ডাকাতকে? সুদখোর, ঘুষখোর থাকে, ঠিক কিনা? চোরও থাকে না, ডাকাতও থাকে না, সুদখোর থাকে, ঘুষখোর থাকে। কিন্তু আপনাদের মসজিদ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে, বিচারে, আচারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সব জায়গায় তার চেয়েও খারাপ বেনামাজির সংখ্যাই তো বেশি। বলেন? তা আপনি যেই দেশে বেনামাজির সংখ্যা বেশি, দুর্নীতিবাজের সংখ্যা বেশি, চরিত্রহীন জেনাখার, নেশাখোরের সংখ্যা বেশি, ওই দেশকে কি সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে দেশ ঠিক করা যাবে? আমি আগেও বলেছি, সংবিধান সংস্কার করে কোনো লাভ নাই, চরিত্র সংস্কার করতে হবে। কি ঠিক করতে হবে? দিন। আগে আওয়ামী লীগের স্লোগান ছিল দিন বদল করো, দিন বদলের পালা। আমরা বলি না দিল বদল করো। দিন বদল না দিল বদল? সেজন্য নামাজ লাগবে, ঈমান লাগবে, নামাজ লাগবে। তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইন্না তারিকাস সালাত আকবাহু মিনাজ জানি ওয়াস সারিক ওয়া মুদমিনিল খামর। নিয়মিত শরাবখোর, জেনাকার, চোর থেকেও নিকৃষ্ট যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজ। নামাজ পড়বেন? ওয়াদা করতে পারেন? কে কে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। 4টা গুণ হলো। পঞ্চমটা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দান করছি তার থেকে তারা খরচ করে। এই খরচের আবার খাত আছে। যাকাত দেওয়া ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব, বাকি যে কোনো সময় ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, অসুস্থকে স্বাস্থ্য সেবা দেওয়া, যার ঘর নাই তাকে ঘর দেওয়া, অভাবী মানুষের অভাব পূরণ করা, এই সবটা হচ্ছে আল্লাহর পথে খরচ, এবং এটা হচ্ছে নফল সদকা। বলেন সুবহানাল্লাহ। যার উপর যাকাত ফরজ, যাকাত দিবেন। আর গরিব হলেও কিছু কিছু দান খয়রাত করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। শুধু টাকা দিয়ে মানুষকে সাহায্য করা যায় না, ভালোবাসা দিয়েও মানুষকে সাহায্য করা যায়। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, কোন মুমিন যদি আরেকটা মুমিনকে দেখে মুচকি হাসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সদকার সওয়াব তারে লিখে দিবে। সুবহানাল্লাহ। হাসি দিতে টাকা লাগে, কিন্তু আপনি মুচকি হাসি দিলেন, আরেক ভাই খুশি হয়ে গেল, আপনাকে আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। শুধু গরিবকে খাওয়ালেই সওয়াব হয় না, নিজের বউকেও যদি আদর করে খাওয়ায় দেন, আল্লাহর পথে দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বিশ্বাস করলেন না? হাদিস বলি, কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এতে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর পথে খরচ করার সওয়াব তোমারে দান করবে। আজকে যে আমলটা করবেন, স্ত্রীকে খাওয়াই দিবেন। হঠাৎ তো খাওয়াইতে গেলে চিন্তায় পড়ে যাবে বউ, যে সারা জীবন গালি দিল, কনি দিল, কিল দিল, আজকে এত আদর করে কেন? তাকে মেন্টালি প্রিপেয়ার করে নেবেন, ঠিক না? স্বামী যদি স্ত্রীকে নিজ হাতে খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীকে খাওয়ায় দেয়, ওই স্বামী বা স্ত্রী কোনোদিন পরকীয়ায় লিপ্ত হবে? কথা বলে না। স্বামী স্ত্রীর বন্ধন হবে সুদৃঢ় এবং অটুট। স্বামী স্ত্রীর ভালোবাসা যত প্রগাঢ় হবে, স্বামী পরকীয়ায় লিপ্ত হবে না, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হবে না।
দুঃখজনক সত্য, কুমিল্লা ও চাঁদপুরে পরকীয়ার সংখ্যা খুব বেশি, সেজন্য এই দুই অঞ্চলে তালাকের সংখ্যাও খুব বেশি। বাংলাদেশে একটা সংস্থা জরিপ করেছিল, তালাক সবচেয়ে বেশি হয় কুমিল্লায়। কোথায়? আর সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের মানুষ, সেকেন্ড হচ্ছে খুলনা। তা আপনারা চাঁদপুর মানে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা না, তো ভাগ হয়ে গেল, খাসলত তো রয়ে গেছে। তার কারণ হচ্ছে কুমিল্লা চাঁদপুরের যুবকরা বিদেশ বেশি থাকে, প্রবাসে থাকে, দেখা যায় 10 বছরও আসে না। অথচ শরীয়তের হুকুম হচ্ছে একজন স্ত্রী স্বামী থেকে ধৈর্য ধরে থাকতে পারে 6 মাস। কয় মাস? বিশেষ কারণে 1 বছর, সর্বোচ্চ 2 বছর। কিন্তু আপনি বউ রেখে গেছেন 10 বছর, মালয়েশিয়া থেকে আর আসেন না, এই বউ তো আরেক জায়গায় যাবেই। তাকে আইফোন দিছেন, ব্যাংকের অ্যাকাউন্ট তার নামে করে দিচ্ছেন, 10 বছর পর দেশে এসে দেখে যে ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। এই কাজ করবেন না, স্ত্রীর হক আদায় করবেন। বিদেশে থাকলেও প্রতিদিন আইএমওতে, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে তার সাথে লাইভে কথা বলবেন, তার খোঁজ খবর নেবেন, তাহলে তার মনটা ভালো থাকবে, ঠিক না? আর 6 মাস পর, না হলে 1 বছর পর, অন্তত 2 বছর পর বাসায় আসবে। যুবকরা কষ্ট পেলেন আমার কথায়? আর স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অত্যন্ত সৌজন্যমূলক, সৌহার্দ্যপূর্ণ, প্রীতিপূর্ণ। হাদিসের শিক্ষা দুনিয়াতেও নাজাত দেয়, পরকালেও মুক্তি দেয়। সুবহানাল্লাহ। আপনি আদর করে স্ত্রীকে খাওয়াই দিবেন, কার খুশির জন্য? এখানে নিয়তটা কি? যে এই মহিলা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, তার দেখশন, তার খোঁজ খবর, তার লালন পালন আল্লাহ আমার দায়িত্বে দিছে, আমি আল্লাহর খুশির জন্যে তাকে ভরণ পোষণ করব। এই চিন্তা আপনি যে তারে খাওয়াই দিলেন, আল্লাহর পথে দান করার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। এই কাজগুলো করবেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, এই 5টি খাসলত, 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে চলে আসবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, আসল মুমিন, খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বসেছি, 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে, আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। এরকম ভাঙ্গা চোরা মাইক, ভাঙ্গা নদী, ভাঙ্গা নৌকায় নদী পার হওয়া আর ভাঙ্গা মাইকে কোনটা কষ্ট? কোনটা কষ্ট? কথা বলেন। এই যে কথা বলাটা আমাদের মূল অস্ত্র, এটাই যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়। দেখবো তো অবশ্য। প্রিয় ভাইরা, উঠতে বলি নেই কাউকে, উঠছেন কেন? আপনারা যে 2-1 লোক উঠছেন, আপনারা কি আউলিয়ায়ে কেরাম? মুনাজাত লাগবে না? একটি লোক উঠার চেষ্টা করবেন না, ধৈর্যের সাথে বসে যান। প্রিয় ভাইরা, এখানে বিভিন্ন দল ও মতের লোক আছে না? কথা বলে না? আছে? কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। আওয়ামী লীগ আছে না? কেউ যদি বলে আওয়ামী লীগ নাই, সে মিথ্যাবাদী। নেতৃবৃন্দ না পালাইছে, কেউ দিল্লি, কেউ আসামের জঙ্গলে, কেউ জেলখানায়। কর্মীরা আছে না? কথা বলেন। তাদের ভোট আছে বাংলাদেশে 34%। কি করবেন তাদের? বাদ দিবেন কি করে? তারা আপনারই ভাই, আত্মীয় স্বজন। মুসলিম হিসেবে আপনি তার উপর আঘাত করতে পারেন না। রাজনৈতিক দ্বন্দ্বে কোন মুসলিমকে আঘাত করতে পারে না। তাদেরকে আদরে গ্রহণ করবেন, ক্ষমার সুযোগ দিবেন, সংশোধনের ব্যবস্থা করবেন। এটাই উচিত না? কথা বলেন। এরপরে এখানে আছে কওমি, আলিয়া, বিভিন্ন মাসলাকের লোক। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কাগজগুলো হাতে রাখুন। আপনাদের দলমত যার যেটাই থাক, 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? ইসলাম ও মুসলমানের বিপক্ষে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম।
তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল এই কথা বিশ্বাস করে না। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি?